হ্যালো বন্ধুরা, আজ আমরা জানতে চলেছি পৃথিবীর ৮টি সবচেয়ে ভয়ঙ্কর বিলুপ্ত প্রাণী সম্পর্কে। আজ পর্যন্ত আপনারা যত প্রাণী দেখেছেন, এই প্রাণীগুলি তার থেকে 10 গুণ বেশি শক্তিশালী ছিল। কোটি কোটি বছর আগে পৃথিবী ভর্তি ছিল এমন প্রাণী দিয়ে, যারা তাদের শক্তি এবং ভয়ঙ্কর রূপ দিয়ে রাজত্ব করত গোটা পৃথিবীকে। এই প্রাণীরা তাদের বিশেষ গুণাবলী এবং অদ্ভুত আকৃতির জন্য বিখ্যাত ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তাদের সংখ্যা কমতে থাকে এবং শেষ পর্যন্ত তারা বিলুপ্ত হয়ে যায়। আজ আমরা এই প্রাণীগুলিকে শুধুমাত্র সিনেমাতেই দেখতে পাই, তবে চলুন আজ তাদের সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য জেনে আসি। আজ আমরা এমন কিছু প্রাণী নিয়ে কথা বলবো, যারা পৃথিবী থেকে বিলুপ্ত না হয়ে গেলে মানুষের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে যেত। তবে ভিডিওটি শুরু করার আগে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 8, টেরর বার্ডস। টেরর বার্ডসের বৈজ্ঞানিক নাম ফোরাস কেডে। এই পাখিগুলি সাধারণত দক্ষিণ আমেরিকায় পাওয়া যেত। এরা ছিল বিশাল আকারের এবং মাংসাশী পাখি, যারা বড় বড় প্রাণী শিকার করে খেত। এই পাখিগুলি 6 কোটি বছর থেকে 18 লাখ বছর আগে পর্যন্ত পৃথিবীতে ছিল। এদের উচ্চতা সাধারণত 3 ফুট 3 ইঞ্চি থেকে 10 ফুট পর্যন্ত হতো। আজকের দিনে এই প্রজাতির পাখিগুলো অনেক ছোট, যাদের উচ্চতা মাত্র 80 সেন্টিমিটার পর্যন্ত। প্রায় 26 লক্ষ বছর আগে এই পাখিগুলো স্থান পরিবর্তন করে উত্তর আমেরিকায় গিয়েছিল। যখন পৃথিবীতে প্রথম মানুষের আগমন ঘটে, তখন এই পাখিগুলি পুরোপুরি বিলুপ্ত হয়ে গিয়েছিল। এরা ঘন্টায় প্রায় 48 কিলোমিটার গতিতে দৌড়াতে পারত। এদের মাথার খুলি ছিল বেশ বড় এবং এদের ঠোঁট ছিল খুবই ভয়ঙ্কর ও ধারালো, যা দিয়ে তারা যে কোনো প্রাণীকে শিকার করতে পারত। এতটা ভয়ঙ্কর ছিল এই পাখি যে তখনকার সময়ের হিংস্র প্রাণীকেও এরা শিকার করে খেত। নাম্বার 7, ক্যাপোরাসুকাস। এই প্রাণীগুলি দেখতে অনেকটা এমন ছিল যে তাদের উপরের অংশ কুমিরের মাথার মতো এবং নিচের অংশটি ছিল ডাইনোসরের মতো। এদেরকে আপনি কুমির ও ডাইনোসরের বাচ্চা বলতে পারেন, তবে এরা ছিল খুবই ভয়ঙ্কর প্রাণী। এরা প্রায় 20 ফুট পর্যন্ত লম্বা হতো। এরা প্রায় 10 কোটি বছর থেকে 9 কোটি বছর আগে পর্যন্ত পৃথিবীতে বসবাস করত। এরা মূলত আফ্রিকায় বাস করত। একবার চিন্তা করে দেখেন, এই দানবগুলো যদি আজ পৃথিবীতে থাকতো, তাহলে মানুষের বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে যেত। নাম্বার 6, আর্থ্রোপ্লেইউরা। এই প্রাণীটিকে দেখলে আপনার গায়ে কাটা দিতে পারে, কারণ এরা দেখতে খুবই ভয়ঙ্কর। আর্থ্রোপ্লেইউরার অর্থ হল সংযুক্ত মেরুদণ্ড। এরা ছিল এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় মেরুদণ্ডহীন প্রাণী। এরা প্রায় 31 কোটি বছর থেকে 29 কোটি বছর আগে পর্যন্ত পৃথিবীতে ছিল। এদেরকে উত্তর আমেরিকা এবং স্কটল্যান্ডে পাওয়া যেত। কিন্তু বন্ধুরা, এদের দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এরা সম্পূর্ণ নিরামিষভোজী ছিল এবং শুধু গাছের পাতা খেত। এদের দৈর্ঘ্য 300 সেন্টিমিটার থেকে 2.5 মিটার পর্যন্ত হতো। তখনকার পরিবেশে অক্সিজেনের মাত্রা বেশি থাকার কারণে এদের আকার আরও বৃহৎ হতে পারত। এই প্রাণীটির পুরো শরীর জুড়ে ছিল বিশালাকার শক্ত প্লেট, যা আকারে তার পায়ের চেয়েও প্রায় 8 গুণ বেশি বড় ছিল। নাম্বার 5, হাস্ট ঈগল। এরা ছিল এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় ঈগল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এরা মাত্র 600 বছর আগে বিলুপ্ত হয়েছে। এরা ছিল খুবই বড় এবং ভয়ঙ্কর পাখি, যাদেরকে দক্ষিণ নিউজিল্যান্ডে পাওয়া যেত। এদের আকার এত বিশাল হওয়ার অন্যতম কারণ ছিল তাদের প্রধান শিকার মোয়া। মোয়া ছিল এক বিশাল আকৃতির পাখি, যার ওজন প্রায় 230 কিলোগ্রাম পর্যন্ত হতো। এত বড় শিকার ধরতে সক্ষম হওয়ার জন্যই সময়ের সঙ্গে সঙ্গে এদের দেহ বিশালাকার ধারণ করেছিল। এদের শিকার বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে এরাও বিলুপ্ত হয়ে যায়। এদের নখর ছিল বিশাল ও অত্যন্ত ধারালো এবং এদের ডানার বিস্তার প্রায় 8 থেকে 9 ফুট পর্যন্ত ছিল। নাম্বার 4, মোসাসোরাস। মোসাসোরাস ছিল একটি মাংসাশী এবং সামুদ্রিক জীব। এই প্রাণীগুলো প্রায় 7 কোটি বছর থেকে 6 কোটি বছর আগে পর্যন্ত পৃথিবীতে ছিল। এদেরকে উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, জাপান এবং নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলের আশেপাশে পাওয়া যেত। মোসাসোরাস ছিল সমুদ্রের শীর্ষ শিকারী। বড় মাছ, হাঙর এবং অন্যান্য সামুদ্রিক সরীসৃপ শিকার করার উপযোগী হয়ে ওঠার ফলে বিবর্তনের ধারা এদের দেহ এমন বিশালাকার ধারণ করতে পেরেছিল। এরা 40 থেকে 50 ফুট পর্যন্ত লম্বা হতে পারত। এদের ওজন 15,000 কিলোগ্রাম থেকে 20,000 কিলোগ্রাম পর্যন্ত হতো। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী মোসাসোরাসের কামড়ের শক্তি প্রায় 11,000 পাউন্ড পর্যন্ত হতে পারত। নিখুঁতভাবে মাপা না গেলেও
গবেষকদের ধারণা মোসাসরাসের কামড় ছিল এতটাই শক্তিশালী যে সমুদ্রের শক্ত খোলস প্রাণীও তাদের সামনে টিকতে পারত না। এরা ছিল খুবই ভয়ঙ্কর প্রাণী। 1764 সালে নেদারল্যান্ডসে প্রথমবারের মতো মোসাসরাসের একটি খুলি আবিষ্কৃত হয়, যা পরবর্তীতে এই বিশাল সামুদ্রিক সরীসৃপের অস্তিত্ব সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা দেয়। নাম্বার 3, কেটজালকোটলাস। এরা ছিল এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় উড়ন্ত জীব। এরা প্রায় 7 কোটি বছর থেকে 6.5 কোটি বছর আগে পর্যন্ত উত্তর আমেরিকায় বসবাস করত। এদের ডানার বিস্তার প্রায় 35 থেকে 45 ফুট পর্যন্ত হতো এবং উচ্চতায় প্রায় 20 ফুট ছিল। এ থেকে আপনারা অনুমান করতে পারবেন যে এরা ছিল এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় উড়ন্ত জীব। এদের ওজন 230 কিলোগ্রাম থেকে 2070 কিলোগ্রাম পর্যন্ত হতো। এরা ছোট ডাইনোসরের বাচ্চাদের শিকার করে খেত। এরা প্রায় 4.5 কিলোমিটার উচ্চতায় উঠত এবং একবারে 1 সপ্তাহ পর্যন্ত উঠতে পারত। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এরা একবার উড়লে 10,000 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করত। এদের উড়ার গতি প্রতি ঘন্টায় প্রায় 130 কিলোমিটার ছিল। নাম্বার 2, টাইরানোসরাস। এরা ছিল খুবই ভয়ঙ্কর মাংসাশী ডাইনোসর। এদেরকে পশ্চিম উত্তর আমেরিকায় প্রায় 7 কোটি বছর থেকে 6 কোটি বছর আগে পাওয়া যেত। এদেরকে ডাইনোসরের রাজাও বলা হয়, কারণ এরা অন্য প্রজাতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল। এদের উচ্চতা প্রায় 12 থেকে 20 ফুট পর্যন্ত হতো। এদের কামড়ের শক্তি যে কোনো বড় প্রাণীকেও মেরে ফেলতে পারত। এরা তাদের কামড়ের শক্তি ব্যবহার করে নিজেদের চেয়ে ছোট সমস্ত জীবকেও শিকার করে খেত। নাম্বার 1, সেবারটুথেড ক্যাটস। এটি এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় বাঘ। এরা প্রায় 25 লক্ষ বছর থেকে 10,000 বছর আগে পর্যন্ত পৃথিবীতে ছিল। এদেরকে সেবারটুথ বলার কারণ হলো এদের 2টি দাঁত বাইরে বেরিয়ে থাকত। এরা আজকের বাঘের চেয়ে 1.5 গুণ বেশি বড় হতো। এদেরকে উত্তর ও দক্ষিণ আমেরিকায় পাওয়া যেত। এই প্রজাতির বাঘের সর্বোচ্চ ওজন 400 কিলোগ্রাম পর্যন্ত হতো। এরা নিজেদের চেয়ে ছোট সমস্ত প্রাণীকে শিকার করত এবং দলবদ্ধভাবে চলাফেরা করত। তো বন্ধুরা, এগুলো ছিল পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া কিছু ভয়ঙ্কর প্রাণী। ভাগ্যক্রমে এই সমস্ত প্রাণী এখন আর নেই। থাকলে পৃথিবীতে মানুষের বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে যেত। তো আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।